What's up guys, আসসালামু আলাইকুম। আমি হলো মোহাম্মদ ইব্রাহিম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আজকে হলো আমাদের সেকেন্ড ডে কক্সবাজারে। আর এখন বাজে হলো সকাল 7:30টার মতো। আর এই দেখেন এখান থেকে ভিউ। তো এখন আমরা এসে পড়ছি ব্রেকফাস্ট পয়েন্টে। আর এই যে এখানে হলো বুফে লাগানো। তো আমি নিয়েছি প্রথমে ওয়াটারমেলন জুস, এটা খাওয়ার পর আমি অন্য কিছু নিই। তো এখন আমরা খাবো লুচি আর আলু ভাজি, আর কিছু ছিল না খাওয়ার মতো। আর দেখেন আমাকে এখানে আমেরিকানকে দেখে সকাল সকাল কি নাস্তা খাচ্ছে, ওয়াফেল, টোস্ট, ডিম আর কি কেক। কেমন মজা আমার চিজ। তো এখন হলো ডেজার্টের টাইম। আমি নিয়েছি একটা ওয়াফেল আর একটা কাপ কেক। এখন খাবো এই ভিউটাকে এনজয় করতে করতে। সো গাইস, আমি আসছিলাম সুইমিং পুলে। আর এই যে সুইমিং পুলের থেকে ইনফিনিটি ভিউ এটা। আর এই যে এটা হলো পুরা সুইমিং পুলটা। এখন আমরা এটাতে নামবো, লেটস গো। এই যে এখানে আমরা এসেছি এখন সুইমিং করতে। আর এই যে আমার সাথে আমার, ও সুইমিং পারে, আমি কিন্তু সুইমিং পারি না। তো তো এখন আমি সুইমিং পুল থেকে এসে পড়েছি। এসে আমি গোসল করে এখন আমি বাথরুম করে নিছি। তো এখন আমি হবে রেডি। আমি চিন্তা করতেছি একটা ট্রানজ্যাকশন করি। দেখুন 1 2 and 3। তো রেডি হয়ে গেছি আমি। এখন আমরা যাব ইনানির দিকে চাঁদের গাড়িতে করে। আমাদের গাড়ির নিচে এসে পড়েছে, তো ওইটাতে করে এখন আমরা যাব। সো লেটস গো। সো গাইস, আমরা রওনা দিয়ে দিয়েছি কোথায়? ইনানিতে যাচ্ছি আমরা চাঁদের গাড়িতে করে। এদিকে এই যে এদিকে গাইস, আপনারা বিশ্বাস করবেন না, আমার বোন এইখানে আসছে প্যারাসিলিং করতে। 600 ফিট উপরে ও যাইতে চাইতেছে। এই গেছে গেছে। গাইস, আইমান হলো একদম ওই উপরে। এই দেখেন এই দেখেন, এই যে এটা একদম 600 ফিট উপরে। মানে আমার হাইট ফোবিয়া। গাইস, আমার বোনে প্যারাসিলিং করে ফেলছে, অনেক খুশি। কিন্তু নামার সময় একটু খালি ঘাড়ের মধ্যে ব্যথা পেয়েছে। এটা কিছু হবে না। আমিও করতে চেয়েছিলাম, বাট আমার হাইট ফোবিয়া আছে, তো আমি করতে পারবো না। এখন আমরা যাবো আবার চাঁদের গাড়িতে করে কোথাও। এটা আমরা আসছিলাম কোন বিচ, আমি নিজেরও নাম জানি না। সুন্দর আছে বিচটা, গাছ দিয়ে সব। সো গাইজ, আমরা এখন এসে পড়েছি আমাদের লাঞ্চ ইভিনিং সেক্স দিয়ে বলে খাওয়ার জন্য কোল স্টেশনে। আর রাস্তায় এত জ্যাম ছিল, আমরা অনেকক্ষণ রাস্তা আটকেছিলাম। তাই আমরা খাবো কোল স্টেশনে, যাই না কি খাবো দেখেন কি খেয়েছে। তো এখন আমরা অর্ডার দিয়েছি কালামারি ফ্রাই। এটার সাথে আমরা খাবো যে চাটনিগুলো। So now we will eat lobster. Lobster with cheese. সেই না এটা কক্সবাজারে সেই জিনিসতে অনেক সি ফুড পাবেন। আর সি ফুড খাইতে মজা অনেক। আমরা আরো কি কি খাবো জানি না, দেখাবো। তো এখন এসেছি কোরাল ফিশ। আজকে আমরা সব সি ফুড আইটেমস ট্রাই করছি, এই জন্য গাইজ এখন আমরা খেতে যাচ্ছি আমার ফেভারিট জিনিস, যেটা হলো ক্র্যাব। আমি ক্র্যাব অনেক আগে খাইছিলাম, আমার টেস্ট এখনো মনে নেই, সো আজকে আমি খাবো। তো গাইজ, আমাদের খাওয়া হয়ে গেছে শেষ। খুব মজা ছিল, সব সি ফুড আইটেম ছিল, কোরাল, স্কুইড, এগুলি সব ছিল। তো এখন আমরা উঠবো আবার চাঁদের গাড়িতে। আর যদি পারি কিছু দেখাই দিব আপনাদেরকে রাস্তায়। এমনি এখানে বিচ ছিল, তো আমি এখানে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু এখানে দেখেন মাটি দিয়ে ভরা, তো কিছু দেখতে পারবেন না। আর সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমরা যাবো বাসায়, মানে হোটেলে যে আমরা আজকে বিচে এনজয় করবো ফুল। তো চলেন, লেটস গো। সো গাইজ, এখন হলো বাজে 11:15। এখন আমরা করবো আমরা করবো ডিনার, বারবিকিউ চিকেন। আর আমাদের সামনে হলো বিচ, আর পিছনে গান চলতেছে। আমরা এখন যাবো বিচে খাওয়ার পর। আর আজকে বিচের মধ্যে আমরা সারা রাত থাকবো, আরাম করবো, চিল করবো। তো এখন আমরা আসছি বিচের মধ্যে একটু বসার জন্য। আর এই যেখানে ঢেউ পানি সব আসতেছে, এই দেখেন।
ভালো হাইট পর্যন্ত আসছে। হোটেলে ওই যে কমপ্লিমেন্টারি যেটা দেয় ওইটা আমরা এখন খাবো। এই যে এখানে কেটলি আছে, এটা দিয়ে আমরা এখন বানাবো। লেটস গো। তো পানি গরম হয়ে গেছে, এখন আমরা এটাকে ঢালবো কাপে। এখন আমার কাছে আছে দুইটা অপশন, একটা হলো ইস্পাহানি গ্রিন টি, আর একটা হলো ইস্পাহানি ব্ল্যাক টি। পার্সোনালি আমার ফেভারিট তো এটা, তো আমি এখন এটাই ঢালবো। ইস্পাহানির বাটারফুল বিস্কিটগুলি এত মজা, পার্সোনালি আমার খুব ভালো লাগে। এদের প্রিমিয়াম ব্ল্যাক টি যেটা আছে, এটা টি ব্যাগ, এটা সেই লাগে। ইস্পাহানি হলো নাম্বার 1 ব্র্যান্ড বাংলাদেশে। তো আপনারা যদি এখনও না খেয়েছেন, যে এখনই ট্রাই করেন ওদের প্রোডাক্টস, চা পাতা সব আছে। ইস্পাহানি সেই অনেক সেই একটা ব্র্যান্ড। আমাদের গ্রিন টি রেডি। এখন আমরা এটাকে খাবো, খেয়ে দেখি কেমন। অনেক মজা হয়েছে আমার কাছে। হোটেলে পার্সোনালি এই জিনিসগুলি খুব ভালো লাগে, কফি, তারপর গ্রিন টি। গাইজ, আই হোপ you like this video. If you like this video, then like, share and subscribe. দেখা হবে এরপর, এখনের জন্য আল্লাহ হাফেজ।